বিয়ের মরশুম তো শুরুই হয়ে গেছে। আর এই বিয়ের মরশুমে আমার প্রথম বিয়ে বাড়ি ছিল আমার দুই প্রিয় মানুষের রেজিস্ট্রির দিন। বিয়েটা আইনিগতভাবে হলেও কোনো অনুষ্ঠানে কিন্তু কোনো রকম ছেদ পড়তে দিইনি আমরা। সবাই মিলে গুছিয়ে গাছিয়ে পুরো অনুষ্ঠানটা সম্পন্ন করেছিলাম। এবার তো তোমরা বুঝতেই পারছো কার রেজিস্ট্রি ছিল। হ্যাঁ, দেবার্ঘ আর দিশার। রেজিস্ট্রির সাথে সাথে ওই দিন ছিল দেবার্ঘর আশীর্বাদও। মেয়ের বাড়ি থেকে দেবার্ঘকে আশীর্বাদ করে গেছিল, আর আমরা সবাই মিলে সেখানে উপস্থিত ছিলাম। সকালবেলা লুচি তরকারি খেয়ে দুপুরে স্টার্টারে এই পকোড়া দিয়ে ভোজনটা শুরুই করেছিলাম। দুপুরে রেজিস্টার আসার পর থেকে এই প্ল্যাটার সাজানো, কেক সাজানো এবং ওদের রেজিস্ট্রির জন্য যে মালা আনা হয়েছিল সেগুলো সব সাজিয়ে গুছিয়ে তারপর কিন্তু ওদের রেজিস্ট্রিটা শুরু হয়েছিল। আইনিগতভাবে বিয়ে হলেও ওদের দুজনকে কিন্তু একদম নতুন বরকনের মতোই লাগছিল, শুধু টোপর আর সিঁদুরটাই বাকি ছিল। আশা করছি ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমরা সবাই মন থেকে এটাই চাই। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো আমাকে আর সোমনাথকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল ওদের এই সমস্ত মুহূর্তগুলো ফ্রেম বন্দি করার। আমি অদ্য হইতে স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে নিরঞ্জননগর গ্রাম নিবাসী সঞ্জিত চক্রবর্তী মহাশয়ের কন্যা দিশা চক্রবর্তীকে উপস্থিত স্বাক্ষরিত সাক্ষীগণ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সম্মুখে সজ্ঞানে স্বইচ্ছায় বিনা প্ররোচনায় ও সুস্থ মস্তিষ্কে স্ত্রীরূপে গ্রহণ করিয়া চিরদিন সুখে ও শান্তিতে বসবাস আমি অদ্য হইতে স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে বীরনগর মুখার্জিপাড়া নিবাসী খড়দাপাড়া নিবাসী আশিস কুমার ভট্টাচার্য মহাশয়ের পুত্র দেবার্ঘ ভট্টাচার্যকে উপস্থিত স্বাক্ষরিত সাক্ষীগণ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সম্মুখে সজ্ঞানে স্বইচ্ছায় বিনা প্ররোচনায় ও সুস্থ মস্তিষ্কে স্বামীরূপে গ্রহণ করিয়া চিরদিন সুখে ও শান্তিতে বসবাস করিব। এই সমস্ত স্বীকারোক্তি হয়ে যাওয়ার পরে শুরু হলো ওদের মালা বদলের পালা। এই মালা দুটো কিন্তু দিয়েছিল রাজুদা, ভীষণ সুন্দর লাগছিল মালা পরে ওদের দুজনকে, একদম নতুন বরকনের মতো। আর মালা বদলের পরে শুরু হয়েছিল ওদের আংটি বদল, অর্থাৎ এনগেজমেন্টের অনুষ্ঠান। আর এই প্ল্যাটারটা আগের দিন আমি বসে বসে বানিয়েছি সারা রাত ধরে। আচ্ছা, তোমরা দেখে জানিও তো কেমন হয়েছে। আর ওদের নতুন এই পথ চলার জন্য সবাই ওদেরকে আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও, যাতে ওরা আগামী দিনগুলো ভীষণ ভালোভাবে কাটাতে পারে দুজন একসাথে, সবাইকে নিয়ে, পরিবারের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। তো এগুলো হয়ে যাওয়ার পর একটু কেক কাটিংও হয়ে গেছিল। আর কেক কাটিং এর সময় তো বোঝোই বন্ধুরা কত মজা